আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পরোটা রেসিপি। এই পরোটাগুলো লেয়ারযুক্ত হবে এবং বেশি সময় পর্যন্ত নরম থাকবে। আর তৈরি করাও কোনো ঝামেলা নেই। আমরা যে রেগুলার পরোটা তৈরি করে থাকি তার থেকে দু একটা ভাঁজ বেশি দিলেই সকালের নাস্তার জন্য এরকম একটা সুন্দর পরোটা তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন। এরপর হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি দুঃখিত, ভিডিওতে চিনি দেওয়াটা স্কিপ হয়েছে। দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আর এ পর্যায়ে খুব বেশি তেল ব্যবহার করতে হবে না, যেহেতু পরোটার লেয়ারেও কিছুটা তেল ব্যবহার করব। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল ময়দার সাথে মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর পানিটা ফুটন্ত গরম নয়, এটা কুসুম গরম থেকে কিছুটা গরম অবস্থায় আছে। আর এভাবে ডোটা তৈরি করলে পরোটাগুলো বেশি সময় পর্যন্ত নরম থাকবে এবং খেতেও অনেক ভালো লাগবে। ডোটা আমার তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ডোটাকে কিন্তু এরকম কিছুটা নরম করে তৈরি করতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে আরও কিছুটা সফট হয়েছে। আর পরোটাগুলোকে একদম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ডোটাকে এভাবে রেডি করতে হবে, কারণ ডো শক্ত হলে বেলে নিতে কষ্ট হবে এবং ভাজার পর পরোটাগুলো শক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি লেচি কেটে নিয়েছি। এখন একটি ভাগ দিয়ে আমি একটি বড় করে রুটি বেলে নেব। আর অবশ্যই এই সময় বাকি লেচিগুলোকে ঢেকে রাখতে হবে। এখন সামান্য ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। আর চেষ্টা করবেন রুটিটাকে কিছুটা বড় এবং পাতলা করে বেলে নিতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বড় এবং পাতলা রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকেও সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ রুটিতে তেল লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। আমরা রেগুলার যে পরোটার ভাঁজ দিয়ে থাকি সেই ভাঁজের থেকে একটা করে ভাঁজ বেশি দিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ভাঁজের উপরে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে, এরপর ময়দা ছিটিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা লেয়ারে তেল এবং ময়দা লাগিয়ে নেওয়ার কারণে পরোটাগুলোর লেয়ার সুন্দর হবে এবং পরোটাগুলো খেতে অনেক নরম হবে। আর তেলও খুব বেশি দিতে হবে না, সামান্য একটু করে তেল দিয়ে ময়দা ছিটিয়ে নিলেই হয়ে যাবে। সবশেষে আবারও তেল এবং ময়দা ছিটিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পরোটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। এখন সামান্য ময়দা দিয়ে বেলে নেব। আর চেষ্টা করবেন সবগুলো রুটি পরোটার ভাঁজ দিয়ে তারপরে পরোটাগুলো একসাথে বেলে নিতে। এতে করে আপনার কাজটা অনেক সহজ হবে আর পরোটাগুলোও সুন্দর বেলে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার বেলা হয়েছে। এভাবে সবগুলো পরোটা আমি রেডি করে নেব, তারপর ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পরোটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড রেখে এটাকে উল্টিয়ে দিতে হবে। এখন অপর পিঠে হালকা ভেজে তেল দিয়ে দিচ্ছি। আর হালকা ভাজারে তেলটা দিতে হবে, এর থেকে বেশি ভেজে তেল দেবেন না, তাহলে কিন্তু পরোটা ভাজার পর তেলটা উপরে ভেসে থাকে, সেটা খেতে ভালো লাগে না। আর চুলার আঁচটা প্রথমে হাইতে ছিল, তেল দেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আবার আঁচ কমিয়ে বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলেও কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। তাই মিডিয়াম আঁচে দুই পিঠে হালকা কালার আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পরোটার সাইড দিয়েও কিন্তু লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে। এই পরোটাগুলো যেমন নরম তেমনি খেতেও অসম্ভব মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।